এদিকে রাত 12টার দিকে আমার বরের মাথা খারাপ হয়ে যায়। বাজারে দেখে এসে পুজো হচ্ছে, সেখানে প্রচুর ভিড় বলে আর প্রসাদ খেতে পারেন, তাই বাড়িতে এসে বলে আমার জন্য তুমি খিচুড়ি করো। এত রাতে ছোট বাচ্চা নিয়ে কি সমস্যা হয় বলো তো। কিন্তু খিচুড়ির জন্য সমস্ত বাজারও নিয়ে ভাবলাম চলো বরের কথা রাত্রে সবারই খিচুড়ি খাওয়া হোক। কিন্তু বিশাল গরম, তারপরেও বর বলছে আমি খিচুড়ি খাবো। আজ সারাদিন সেরকম একটা রান্না হয়নি, বড় ব্লগ দেখলে তোমরা বুঝতে পারো। তো এদিকে রান্না তো করতেই হতো, কিন্তু ভাবিনি যে খিচুড়ি করবো। বাজার থেকে দেখো পুঁই শাক, কচু, তারপরে পটল, আলু সব নিয়ে এসেছে। এটা দিয়ে একটা ঘন্ট করে নিলাম। পুজো বাড়িতে যেরকম হয় খিচুড়ি আর ঘন্ট, ঠিক সেরকম। এদিকে তো আমার গরমে নাজেহাল অবস্থা, কি করব, বরের আবদার রাখতে তো হবেই। আর এইদিকে পেটে কিন্তু খিদে চুচু করছে। সাথে আমি কিন্তু একা করিনি, ও হেল্প করেছে অনেক। ঘন্ট হয়ে গেল, এবারে বসিয়ে দিলাম খিচুড়ি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো খিচুড়ি হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এদিকে ছেলেকে দোল খাওয়াতে খাওয়াতেই কিন্তু রান্না বান্না গুলো করছিলাম। সাথে এসেছে আয়ুষের ব্যাপারে এক বন্ধু, ওই এতক্ষণ আমার ছোট ছেলেকে দেখছিল। তো এইদিকে হয়ে গেল পুজো বাড়ির একদম পাতলা পাতলা ঢেলঢেলা খিচুড়ি। ঢেলঢেলা মানে তো বোঝো, একদম জলের মতন। আর এই খিচুড়িটাই খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। গরমের রাতে পাতলা খিচুড়ির সাথে হয়ে গেছে ঘন্ট। তো বর বললো তুমি আগে খেয়ে নাও, কারণ তুমি তাড়াতাড়ি খাও। সেই ওইদিকে ওর বন্ধুকেও দিয়ে দিলাম। এদিকে বর আমার ছোট ছেলেকে সামলাচ্ছে। আমার খাওয়া হয়ে গেলে তারপরে ও আরাম করে বসে খাবে। তো